আজকে দুপুরে একটা রান আপ ম্যাচটা দেওয়ার সাথে সাথে আমার মনে হলো প্রতিদিন তো আমি রান আপ স্বাভাবিকভাবেই খেলি, আজকে না হয় একটু ভিন্নভাবে খেলা যাক। আজকে ভাবলাম এটা নুব প্র্যাঙ্ক করি। ইউটিউবে দেখে ভাইরাল অনেক নুব প্র্যাঙ্ক, তাই আমিও বানিয়ে ফেললাম একটা নুব প্র্যাঙ্ক। তাই নুব প্র্যাঙ্ক করার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দিতেছিলাম এবং আমার সাইডে আমার প্লেয়ারে আমাকে এসে মারতেছিল, মানে আমার অপোজিট সাইডে এনিমিকে আমাকে মারতেছিল আর আমাকে মেরে দিল। এবং সেও অতিরিক্ত মুভমেন্ট দেখাইছিল এবং এই সাথে সাথে তার হয়ে যায় 1 রাউন্ড। আজকে চ্যালেঞ্জে এনিমির যখন 4 রান হবে তার আগে আমি জায়গা থেকে নড়তে পারবো না, এটাই হলো আজকের চ্যালেঞ্জ। তো আমি জায়গায় দাঁড়াই দাঁড়াই ইমোট দিচ্ছিলাম এবং ইমোট সামনে আগে দিচ্ছিল এবং এনিমি 4 আমাকে মেরে দিল এমফার 9 ফার্স্ট গান দিয়ে। এবং সেও ইমোট দেখাইতেছিল এবং এই সাথে সাথে তার হয়ে যায় 2 রাউন্ড। এবং 3 রাউন্ডে এসে এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দিতেছিলাম, এনিমিটা কখন আসবে এবং আমাকে মেরে দেবে এবং এনিমি স্টার্ট রান হয়ে যাবে, তারপর আমি খেলা শুরু করবো। এই সাথে সাথে আমাকে বক্সের ভিতর থেকে ছেড়ে দিল এবং এনিমি আসার অপেক্ষা। এবং এনিমি এসে গেছে এবং এনিমি আমাকে একটা হেডশট মেরে দিল। সে অতিরিক্ত মুভমেন্ট দেখাচ্ছে এবং শটগান দিয়ে অনট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে এবং আমি এখানে একটু ইমোট দেখাচ্ছিলাম। এর সাথে সাথে সে আমাকে শটগান দিয়ে একটা অনট্যাপ মেরে দিল এবং সে অতিরিক্ত লেভেলের গড লেভেলের মুভমেন্ট দিতেছিল। আমি এই জায়গায় ইমোট দিতেছিলাম সে কখন আসবে এবং সে এই রাউন্ডটা নিয়ে নেবে। এনিমি এসে আমাকে একটা হেডশট মেরে দিল এবং আমি এদের ইমোট দেখাচ্ছিলাম আর একটা হেডশট মেরে দিল, ওয়ান ট্যাপ মেরে দিল এবং এর সাথে সাথে তার হয়ে গেল 4 রাউন্ড। এবং রাউন্ড 5-এ তার যখন 4 রাউন্ড, এখন আমার খেলা শুরু করার অপেক্ষা এবং আমি আমার পছন্দ মতো গান নিয়ে নিলাম। আমি মুভমেন্ট দেখাচ্ছি, অস্থির লেভেলের মুভমেন্ট, গড লেভেলের মুভমেন্ট। ম্যাচ থেকে ছাড়ার সাথে সাথে আমি সামনের দিকে এগিয়ে যেতেছিলাম এবং এনিমিটাকে খুঁজতেছিলাম এবং সামনের দিকে এসে ফায়ার করতেছে। বেজার জন্টপের চেষ্টা বেঁচে গেল। অস্থির লেভেলে একটা ওয়ান ট্যাপ, বেজার দিয়ে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম। এই সাথে সাথে আমার হয়ে গেল 1 রাউন্ড। এনিমি মনে হয় ভাবতেছে আমাকে হ্যাকার। এবং দ্বিতীয় রাউন্ডে আমি সামনে দিকে যেতেছিলাম এবং দেখি এনিমিটা আগেরবার যে জায়গায় ওয়ান ট্যাপ খেয়েছিল সেই জায়গায় আছে এবং আবার একটা ওয়ান ট্যাপ চেষ্টা, কিন্তু ড্যামেজ হালকা পাতলা কিছু খেয়ে যায়। এবং আর একটা 37 একটা হিট মানে বডি শট খেয়ে যায়। সামনে আমি এগিয়ে যেতেছিলাম এমটি নিয়ে একটা ওয়ান ট্যাপের আশায়, কিন্তু আমি চাপ দিয়ে জাতা দিয়ে মেরে দিলাম, কারণ আমাকে ম্যাচ জিততে হবে, নাহলে ভিডিওর হয়ে যাবে পোদ মারা সারা। এর সাথে সাথে আমার হয়ে যায় 2 রাউন্ড। এবং পরের রাউন্ডের জন্য আমি অপেক্ষা ছিলাম এবং এনিমি গান নেওয়ার অপেক্ষা। এবং এনিমি নিয়ে নিল ডাবল স্নাইপার, তাহলে আমি তো হয়ে যাবে এখন বিটুকে। সামনে এগিয়ে গিয়ে এনিমি আমাকে একটা শট দিয়ে দিল এবং আমি এনিমি একটা দিয়ে বিটুকের মধ্যে শট দিয়ে দিলাম, মানে পরিশট। একটা মিনি করছিলাম সাথে দেখি প্লেয়ারটা এবং 5 একটা অস্থির লেভেলে একটা শট দিয়ে দিলাম। এই সাথে সাথে আমার হয়ে যায় 3 রাউন্ড। মনে ভাবতেছি যে বিটুকে, না না ভাই আমি বিটুকে না, এবং আমি ফাঁক দিয়ে একটা 150 লাগাই দিই এবং আমি সামনে যেতেছিলাম। তারপরে কেস করে আরেকটা শট, মরে না কেন বিটুকে আরেকটা শট দিয়ে আমার হয়ে গেল 4 রাউন্ড। 4 ম্যাচ পয়েন্ট, ফাইনাল রাউন্ড।
সাইডে গান নিতেছিলাম, ডেজার্ট ফার্স্ট গান এবং M10 14 মুভমেন্টে দেখেছিলাম। এনিমি যদি সামনে আমার এটা শট দিয়ে দিল, আমার ডেজার্টের অন টপের আসা ওটা লাগতেছে না, ওটা লাগে না কেন, কিন্তু গুলো শেষ। কিন্তু একটু যাতা দিয়ে দিলাম, ইনফ্লুয়েন্সারে একটা শট দিতেছিলাম কিন্তু ভাগ্যবশত লাগে নাই, লাগলে বিস্তুকা খুলে হাতে নিয়ে দৌড় দিত। এ জায়গায় নাই, সামনে দিকে ওকা হয়ে গেছে ভাই 27টি। ও এর সাথে ভিডিও হয়ে গেল ফুট মারা সারা।